কুষ্টিয়া ও মেহেরপুরের পর চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। সানি, সমাবেশ ঘিরে কি বলছেন চুয়াডাঙ্গার নেতাকর্মীরা, জানাবেন। সম্পাদক জনাব উজ্জ্বল, আমি এখানে কিছুক্ষণ আগে এসেছি। এখানে আসার পরে দেখলাম এখন পর্যন্ত যেহেতু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথি এই নির্বাচনী জনসভায় তিনি উপস্থিত হননি। তার উপস্থিত হওয়ার কথা রয়েছে 4:30টার দিকে। তবে এর আগে আমি এই চুয়াডাঙ্গা টাউন হল মাঠ কিন্তু প্রায় নেতাকর্মীরা এখানে অবস্থান করে ফেলেছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো সব জায়গায় কিন্তু এখানে 11 দলীয় ঐক্য জোটের যে সমর্থকরা আছেন তারা কিন্তু এরই মধ্যে চলে এসেছেন এবং একই সাথে মঞ্চে যারা 11 দলীয় জোটের যেসব নেতারা রয়েছেন, একই সাথে চুয়াডাঙ্গা 1-2 আসনের যারা 11 দলীয় জোটের প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করেছেন। তারা বক্তব্য দিচ্ছেন। তারা এখানকার যিনি জাকপা যিনি মুখপাত্র রাশেদ প্রধানও কিছুক্ষণ আগে কথা বলেছেন। এর বাইরে কিন্তু এনসিপির যারা স্থানীয় নেতারা রয়েছেন তারাও কথা বলেছেন। তারা নির্বাচনে এসে আসলে নানা ধরনের অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচনের মাধ্যমে যদি 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসে তাহলে তারা একটি নির্মূলে দুর্নীতি সহ বিভিন্ন রকম চাঁদাবাজি বন্ধের তারা পদক্ষেপ নেবেন বলে এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিচ্ছে। তবে আমি যদি বলতে চাই, সকাল থেকে যে আমরা যখন কুষ্টিয়ায় 11 দলীয় ঐক্যজোটের জনসভায় উপস্থিত ছিলাম তখন কিন্তু দেখেছি যে সেখানেও প্রায় এক প্রকার জনসমর্থন আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি নারী সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। এরপরে মেহেরপুরও কিন্তু জামায়াতের আমির গিয়েছেন। কিন্তু জামায়াতের আমির মেহেরপুর কুষ্টিয়ায় দুই জায়গাতেই কিন্তু নারী অধিকার, নারী নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান নিয়ে ব্যাপকভাবে প্রাধান্য দিয়ে কথা বলেছেন। একই সাথে তিনি বলেছেন যে যদি জামায়াত বা 11 দলীয় জোট ক্ষমতা আসতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে নারীদের জন্য ব্রেস্ট কর্নার রাখা হবে। একই সাথে বেবি সিটিং বাচ্চাদের জন্য কর্নার রাখা হবে। একই সাথে কিন্তু তিনি বলেছেন যে একেবারে নির্মূল করা হবে দুর্নীতি। তবে সেই ধারাবাহিকতা মেহেরপুরে একই কথা বলেছেন। এরপর এখন 4:30টায় এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। তখন জানা যাবে আসলে এখানে নির্বাচনী সভায় জামায়াতের আমির কি বলেন। তো উজ্জ্বল, এই ছিল চুয়াডাঙ্গা থেকে সবশেষ খবর আমার কাছে। চুয়াডাঙ্গা থেকে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সানি মৃধা।